দেশজুড়ে ঠান্ডার দাপটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রার মাঝে কোথাও কোথাও চলছে পিঠাপুলির আয়োজন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে জুয়েল রানা ও লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন। শুরুতেই যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, ঠান্ডার দাপটে কেমন চলছে জনজীবন, বিস্তারিত জানাবেন। জয়ী, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু দিন দিন আসলে তাপমাত্রা নিম্নগামী হচ্ছে, যার ফলে কিন্তু এখানে যে ঠান্ডার তীব্রতা সেটি কিন্তু আসলে বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু কুড়িগ্রামে 11 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা, যার কারণে এখানকার যারা শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, যারা দিন করে দিন খাওয়া মানুষ, তারা কিন্তু এই ঠান্ডায় আসলে বিপাকে পড়েছে। এছাড়াও আপনাকে যদি আমি দেখাতে চাই, এই ঠান্ডায় কিন্তু এখানকার যারা হতদরিদ্র মানুষ এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু আমি স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে, আমি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এ সপ্তাহে কিন্তু শৈত্য প্রবাহ এই জেলার উপর দিয়ে আসলে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত রোগে যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়ে গেছে। আমরা এই মুহূর্তে যাব লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী স্বপন। স্বপন, আপনি জানাবেন লক্ষ্মীপুরের শীতের কি পরিস্থিতি? জুয়েল, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুড়িগ্রামের শীতের খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তেছে। এই শীতকে উপলক্ষে লক্ষ্মীপুরে যে ফুটপাতের যে ফিটের দোকানগুলো রয়েছে, সেখানে পিঠা হরেক রকমের পিঠা বিক্রি করছে। বিশেষ করে এই দোকানগুলোতে বাবা পিঠা, চিতল পিঠা এবং স্থানীয় ভাষায় যেটাকে বলো মুট পিঠা সহ অন্যান্য পিঠা বিক্রি হচ্ছে। এবং এই পিঠার সাথে সাথে এখানে প্রায় 24 আইটেমের ভর্তা বিক্রি করা হচ্ছে। এবং এখানে যে যারা আছে এবং তারা এখানে এসে শীতের সময় খাচ্ছে, এবং এই শীতের সময় শুধু এই পিঠাগুলো পাওয়া যায়। আমরা এই বিষয়ে এখন একজনের সাথে কথা বলবো, যিনি শীতের পিঠা খাচ্ছে। তিনি জানাবেন যে আসলে শীতের পিঠা খেতে কিরকম লাগে। ধন্যবাদ দেশ টিভিকে। গত কয়েকদিন থেকে লক্ষ্মীপুরে শীতের প্রকোপ বেড়ে গেছে। তবে একদিকে ভালো হয়েছে, সেটা রাস্তার পাশে আমরা এই শীতকালে অনেক পিঠা পায়েস খেতে পারি। এখানে অনেক প্রকারের শীতের পিঠা পাওয়া যায়, অনেক ভর্তা পাওয়া যায়। যাই হোক, অনেকে আগ্রহ নিয়ে এই শীতে এই পিঠা পায়েস খেতে আসে, গ্রামগঞ্জ থেকেও অনেকে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আপনাকে একটু দেখাচ্ছি যে একজন আছে, একজন এই যে আপনি পিঠা খাচ্ছেন, যে শীতে কিরকম লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। হ্যাঁ, মাঝে মাঝে আসি এখানে। পিঠা, এদের পিঠা, বাপা পিঠা, চিতল পিঠা, তারপরে ভর্তা, অনেক রকমের ক্রিমের ভর্তা আছে, খুব মজা হয়। ধন্যবাদ। আসলে এখানে একজন নারী যিনি আসছেন এখানে পিঠা খাওয়ার জন্য, তিনি জানাচ্ছিলেন যে আসলে তার অনুভূতির কথা। এবং এই শীতকে উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন বাজারে, হাটে গঞ্জে ফুটপাতে পিঠা বিক্রি হয়। এবং এখানকার যারা আছেন তারা শীতকে উপভোগ করার জন্য এই শীতের পিঠা খেয়ে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলছে। জুই, এ ছিল লক্ষ্মীপুর থেকে শীতের পিঠা পায়েসের খবর। স্বপন এবং জুয়েল দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, লক্ষ্মীপুর এবং কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।